আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, স্বাগত জানাচ্ছি আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের প্রিয় খুলনা জেলার একটি অনন্য উপজেলা দিঘলিয়ার দেয়াড়া কোহিনুর স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এই দেয়াড়া কোহিনুর স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে গিয়ে পাশে ঈদগাহ, এবং আমরা এখন একটা বট গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি। তো আমার সঙ্গে রয়েছেন শেখ রাজীব এবং আমি শৈশব থেকে ক্লাস 1 থেকে এই স্কুলেই পড়াশোনা করেছি, এবং এখানে এই যে মাঠ, এখানেই খেলাধুলা করেছি আমরা। অনেক স্মৃতি আছে এখানকার, অনেক স্মৃতি, শৈশবের স্মৃতিগুলো আমাদের রয়েছে। এবং এই যে পাশের ঈদগাহটা দেখছেন, আমরা ঈদের নামাজগুলো এখানেই পড়েছি, এমনকি আমরা এখানে খেলাধুলাও করে আমরা এই শৈশবের থেকে এখানে বড় হয়েছি। এই যে পেছনের যে স্কুলটা, এই স্কুলেই আমরা বড় হয়েছি, লেখাপড়া করেছি। এই মাঠে আমরা ফুটবল খেলেছি, সন্ধ্যার পর খেলাধুলা, এই ধরনের অনেক স্মৃতি আমাদের জড়িয়ে রয়েছে। বিশেষ করে আমরা হচ্ছে চাচা ভাইপো, তো আমরা চাচা ভাইপো সবসময় একসাথে থাকতাম। আমরা শুধু এই মাঠ না, সমস্ত জায়গা ধরে শৈশবের স্মৃতিগুলো এখনও আমাদের চোখের সামনে ভাবে। তা আমরা এই বিষয়ে আমাদের অনুভূতি সম্পর্কে আজকে আমরা একটা বৃক্ষরোপণ করেছি এখানে, বটগাছ। অর্থাৎ এখানে আমাদের পূর্বপুরুষরা, রাজীবের বাবা, আমাদের বাবারা বলছিল যে এই গাছটা তাদের রোপণ করা। তো এখন তারা তো বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, এখন আমরা দুই চাচা ভাইপো মিলে কিন্তু এখানে একটা গাছ লাগাইছি। ভবিষ্যতে আমরা আশা করবো গাছটা বেঁচে। আমরা এখন শৈশবের স্মৃতিচারণ করব রাজীবের মাধ্যমে। আমাদের এই স্কুলের মাঠে আমাদের অনেক স্মৃতি আছে, যা আমরা সকালে আসতাম আর রাত্রে যেতাম, দুপুরও আমরা না খাওয়া দাওয়া করে এখানে এই স্কুলে বট গাছের এই ডালে ঝুল খাতাম। আমরা অনেক স্মৃতি আছে যা বলে বোঝানো না এবং বলবো না, যে কথা বলতে গেলে আমাদের চোখে পানি আসবে, তাই না? আমরা অনেক স্মৃতি নিয়েই আমরা এই মাঠে খেলাধুলা করেছি। এখন হয়তো মাঠে পানি দেওয়ার জন্য মাঠে খেলাধুলা হচ্ছে না, মাঠে পানি ছাড়াইছি আগামীকালকে, গতকালকে আমরা পানি ছাড়াইছি। আর আমরা যে নতুন একটা গাছ লাগাইছি ওইখানে বট গাছ, ওটাও আল্লাহ যদি বাঁচায় রাখে এরকম হবে। আমাদের ছেলে আশা করি এর থেকে বড় হবে, এই নিয়ে আমি আমার কথা শেষ করতেছি। এবং বলার তো কোনো নেই যে আমরা তো এই মাঠে বহুত স্মৃতি আমাদের এখানে একটা কোহিনুর ক্লাব ছিল, তাই না? কোহিনুর ক্লাব ছিল, এবং এই ক্লাবে খেলাধুলার সব কিছু এখান থেকেই নির্ধারিত হইতো। আমাদের এই মাঠের কিছু সমস্যা আছে, যেমন জলাবদ্ধতা আপনাদেরকে দেখাইলাম। সেখানে জলাবদ্ধতার একটা সমস্যা আছে, দেখছেন যে হাঁটু পর্যন্ত পানিতে কিন্তু ছাগলে ঘাস খাচ্ছে, এই একটা সমস্যা আছে। পর্যাপ্ত বৃষ্টি হলে এখান থেকে কিন্তু পানিগুলো সরতে পারে না। গতকালকে ড্রেনটা বন্ধ করা হয়েছে, সুতরাং এইখানে এর আগে ছাড়াই দেওয়া হয়েছে। তারপর একটা সমস্যা আছে, এখানে যদি একটু বালু ফেলে যদি মাঠটা উঁচু করা যাইতো, এবং ওইখান থেকে যদি একটা দেয়াল দিয়ে দেওয়া যাইতো, মানে রাস্তা প্রোটেক্টের জন্য যদি একটা দেয়াল দেওয়া যাইতো, মানে ওই যে রাস্তা সুরক্ষার যে প্রাচীর আর কি, দেয়াল, তাহলে আমাদের এই মাঠটা মোটামুটি একটু খেলার জন্য উপযুক্ত হইতো, লোকজন চলাফেরা করতে পারতো। এখন এই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়, এই যে শিশুরা দেখছেন যে পানির মধ্যে দিয়ে চলাফেরা করতেছে। তো আমরা এই যে বটগাছটা রোপণ করেছি, আমরা আহ্বান করব যে আপনাদের প্রত্যেকেরই যে এই শৈশবে যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলে আপনারা বৃক্ষরোপণ করুন। আমরাও এখানে বৃক্ষরোপণ এবছর করতে চাইছিলাম, কিন্তু এখানে বর্ষার পানির জন্য, তাছাড়া এখানে বৃক্ষরোপণ করলে যেহেতু ফুটবল খেলাধুলা করে, সুতরাং সাধারণ বেড়া দিয়ে কিন্তু গাছগুলো বাঁচানো যাবে না। এখানে হচ্ছে গিয়ে আপনার ইটের গাঁথুনি দিয়ে আপনার গাছ লাগাইতে হবে, এছাড়া এখানে গাছ বাঁচানো সম্ভব না। তার কারণ ফুটবলের যে একটা বাড়ি, ওতে ওই বেড়াগুলো নষ্ট হয়ে যাবে, গাছগুলো আমরা টিকাইতে পারবো না। সুতরাং এবছর আমরা ঝুঁকিটা নিইনি। আমরা আশা করবো যে কর্তৃপক্ষ যারা আছে তাদের মাধ্যমে যাতে আগামী বছর যাতে ওইভাবে আপনার চারিপাশে ইটের ওয়াল দিয়ে, ফাঁকা ইটের ওয়াল দিয়ে গাঁথুনি দিয়ে যাতে গাছ, আমরা সৌন্দর্য বর্ধনকারী কিছু গাছ, যেমন সোনালু, জারুল, কৃষ্ণচূড়া, শিমুল, এই টাইপের গাছগুলো যদি আমরা লাগাইতে পারি, তাহলে এই মাঠটা অত্যন্ত সৌন্দর্য বর্ধনকারী হবে। তো আজকে এই পর্যন্তই।